আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো এটা হলো সকালবেলা থেকে আমি শুরু করলাম। আমার হাজবেন্ড সকালবেলা চলে যাচ্ছে দোকানে, আর আমার হাজবেন্ডের দায়িত্ব মুরগিগুলো সকালবেলা ছেড়ে দেয়, তো খাবারও দিল। আর আমার হাজবেন্ড যাওয়ার পর এই যে আমি আমার বাচ্চার নাস্তাটা রেডি করে দিচ্ছি। আমার হাজবেন্ড সকালবেলা পায়েস খেয়ে গেছে, তো আমার বাচ্চাকে নাস্তা দিলাম। বাচ্চাকে খাওয়াইয়ে আমি অনেক কাজ আছে, ওগুলা করতে হবে, ঘর দুয়ারও গুছাতে হবে। আজকে তো শুক্রবার, সকাল সকালই সবাই উঠে গেছে। তো আমার ছেলে নাস্তা খাচ্ছে আর কার্টুন দেখতেছে। আর আমার ভিডিওটি যারা প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এইদিকে আমি ঘর দুয়ার গুছিয়ে আমি দেখতে আসলাম আমার ছেলে কি করে। এসে দেখি আমার চাচা শ্বশুরের বাসায় আর কি বাচ্চাদের সাথে খেলা করতেছে। তো একটু দেখলাম বাহিরে একটা গোলাপ ফুল ফুটেছে, খুব সুন্দর। আর এই তো এসে আবার রান্নার গুছগাছ করে নিলাম। আজকে শুক্রবার, ভাবতেছি কি করব। তো ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা আজকে কি খাবে? বললো আম্মু আজকে পোলাও রোস্ট রান্না করো, ডিম রান্না করো। তো আজকে আমি পোলাও রান্না করব, রোস্ট আর ডিম বোনা করব। এই তো আমি 2 চুলায় বসিয়ে দিব, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আসলে এত কাজ করে মানে দেরি হয়ে যায়, আবার টাইম মতো সবকিছু আমার রেডি করতে হয়, আমার হাজবেন্ডকে খাবার দিতে হয়। তো আমি মুরগির পিসগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর আমি এখানে 5 পিস নিয়েছি মুরগির। আর এই পাশে আমি পোলাওটা বসিয়ে দিব। আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। আর এই যে আমি কিন্তু আমার ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গেছে, সবকিছু পাটায় বেটে তারপর রান্না করে খাই। আমি এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপর গরম মশলা বাটা, জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা আমি কিছুক্ষণ আগে বেটে নিচ্ছি। আমি রান্না করার আগে যে কোনো স্পেশাল রান্না করলে আমি সবসময় মশলাটা বেটে তারপর রান্না করি, মানে আগের মশলা থাকলেও আমি ওইটা দিয়ে রান্না করি না। আমি সাথে সাথে রান্না করে সাথে বেটে রান্না করলে ওই তরকারির স্বাদটা অনেক ভালো হয়, যে কোনো রান্নাই অনেক মজাদার হয়। তো আমি সবসময় এই কাজটাই করি। আর এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সব মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এটা পোলাওর জন্য আমি মশলাগুলো দিয়ে দিলাম। আর অনেক মজাদার হয়েছে খাবারগুলো। আর আমার মুরগির এক সাইড ভাজা হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিলাম, আরেক সাইড ভেজে নেব। মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। আমি গরম মশলাটা বেটে দিচ্ছি এবং আস্তও দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম পোলাও চালটা, আগে থেকে আমি ধুয়ে রেখে দিছিলাম। আর এখন ওই যে ভালো করে পোলাও চালটা ভেজে নেব মশলার সাথে। আর এই সাইডে আমার মুরগির
পিসগুলো ভাজা হচ্ছে। আমার মুরগি পিসগুলো ভাজা হয়ে গেছে, এখন এক এক করে উঠিয়ে নিব। পোলাও চালটাও ভাজা হয়ে গেছে, এখন আমি ভালো করে নেড়ে দিয়ে আমি যে দুধ দিয়ে দিলাম, এটা গরুর দুধ, আমি আগে থেকে জাল দিয়ে রাখছি আমি গরুর দুধটা, তো পোলাওর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি পানিও দিয়ে দিলাম আন্দাজ মতো। আপনারা যদি পোলাও চাল 1 কেজি পোলাও চাল নেন তাহলে ডাবল পানি দিবেন। আমি এখানে আধা কেজি চাউলের পোলাও নিয়েছি, কারণ পোলাও রান্না করলে শুধু দুপুরেই খাবো, রাত্রে আমি ভাত রান্না করব। আমার ঘরে রাত্রে পোলাও খেতে চায় না, তো আমি এই পাশে রোস্টও বসিয়ে দিব। আমি যেই তেলে আমি মুরগির পিসগুলো ভেজেছি ওই তেলেই আর কি আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি রোস্টটা করব। আমি কিন্তু আরেকটু তেল দিয়েছি, আর এই তো আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর দুটো তেজপাতা দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর মশলা গরম মশলা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরা বাটা, আদা রসুন বাটা, আর হলো কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা ভালো করে ভেজে নিব। আমি রান্না করলে সবসময় মশলাটা বেটে তারপর রান্না করি, মানে বিশেষ কিছু রান্না করলে। এইদিকে আমার পোলাওটাও হচ্ছে, আর আমি 1 টেবিল চামচ হলুদ ফাঁকি দিয়ে দিব, কালারটা সুন্দর আসে আমার কাছে। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি মশলাটা মধ্যে পানি দিয়ে দিলাম, আর এখন ভালো করে কষিয়ে নিব। কষানোর মধ্যে হলো রান্না, সবাই আমরা জানি। আর এই যে হলো ফ্রোজেন করা মটরশুঁটি আমি দিয়ে দিলাম পোলাওয়ের মধ্যে। আমি এটা সিদ্ধ করে তারপর হলো ডিপ ফ্রিজে রেখে দিছি। আর এইদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি রোস্টের জন্য। মশলাটা কষানো শেষ, আমি যে পিসগুলো মুরগির পিসগুলো দিয়ে দিব ভেজে রাখা। এখন মশলার সাথে ভালো করে নেড়ে দেব, মিশিয়ে দেব। এই যে আমি দিয়ে দিলাম ধনে ফাঁকি, আসলে ধনে ফাঁকি আমি দিতে ভুলে গেছি, তো এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। আর টালা জিরা ফাঁকি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আবারও উল্টিয়ে দিব, কারণ ধনে ফাঁকি দিছি, জিরা ফাঁকি দিছি, এগুলা একটু মশলাটা কষাবো। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর দিয়ে দিলাম গরুর দুধ।
আর দিয়ে দিব পানি। এই তো আমার পোলাওটা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে। আরো কিছুক্ষণ চুলার উপর রাখবো, মানে দমে রাখবো আর কি, তাহলে আরো জর্জরা হয়ে যাবে। এই যে আমি 4-5টা আলু টুকরা দিয়ে দিলাম। এই তো আমার ডিম ভুনা আর রোস্ট। আজকে এই রান্না ছিল আমার। এই তো পোলাওটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি সালাদও কেটে নিছি। আর এই তো আমি খাবার পরিবেশন করলাম। আর আমি আর আমার ছেলে এই তো রোস্ট, ডিম ভুনা আর এই যে প্লেটে বেড়ে নিছি আমার আর আমার ছেলে। আর এই তো সালাদ। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ছেলে এত দুষ্ট, একটু খেয়েই দৌড় দিছে বাহিরে। আর এই তো আমি খাচ্ছি। অনেক ইয়াম্মি হয়েছে খাবারগুলো। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।